দিয়ে যায়নি। বেটা ছাওয়াল মানুষ বিয়ে তো করবেরই পারে, তা নিয়ে তুমি এত অস্থির হয়ে যাও কে? তোমার আগেও তো সে বিয়ে করেছিল। ওই একই কথা ঘ্যানর ঘ্যানর করবেন না তো কানের কাছে বারবার। কথা যা কর আপনার সাওলের সাথে আমিই কবনে। তাক তুমি পাবা কই? তুমি এই বাড়ি উপস্থিতি থাকতি, সে তো এই বাড়ির তিসে মনে হয় আসবিনি বলে আমার মনে হয় না। দেখি না কতদিন সে বাড়িতে না ফিরে থাকতে পারে। নতুন বোর দরদি পড়ে হলেও তো তারে বাড়িতে ফিরা লাগবি নাকি? তোমরা দেখতেছি সকলে মিলে পাগল হইলে। আমি কই কি, যা হওয়ার হয়ে গেছে। হাজার হোক নতুন বউটা পোয়াতি হয়েছে, তার মুখের দিকে তাকাইয়ে এসব ঝামেলা বাদ দিয়ে তুমি চলে যাও। সতী নির্ঘর করার মতো মন নিশ্চয়ই তোমার নেই। গন্ডগোল তো বাঁধিস ওই পুয়াতি হওয়া নিয়ে। তা না হলে পরে কি এতক্ষণ আমাকে এবার করে চুপ করে বসে থাকতে দেখতেন? আরে মুখ পোড়া, মুখ পোড়া একটা একটা করে কমগুলো বিয়ে তো করলো না, কিন্তু এমন পোড়া কপাল এ পর্যন্ত একটা নাতি নাতনির মুখ দেখতে পারলাম না। যদিও একটা সুখবর হলো, তাও দেখো এক ভেজাল বেঁধে বসলো। গেদা, তুই যে গ্রামে আইছিল সেটা তো হয়েছে, এখন তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যা, নাকি? আমাকে আপনি চিরদিনে দূর দূর করে দিলেন দাদা। গেদা, তুই যে কাম করিস সেটা আমার খুবই অপছন্দের। আরো কিছুদিন আমার বাড়িতে থাকলে পরে আমার ছেলেদের মাথায় সে পোকা ঢুকে যাবার পারে। যাব দাদা, যাব। আপনি না কইলেও চলে যাব, কিন্তু আমার যার একটা কাম বাকি আছে দাদা। আবার কি কাম? এইখানে আসার পর একটা কাম হাতে নিছি। আমার ছোট বেন জহরে কথা দিছি তার মনের মতো চাউলের লাগে তার বিয়া দিম। এই কামটা না করে কেমনে যায় দাদা? ভুইল না ভুইল না রে বন্ধু, বন্ধু ভুইল না আমারে, ভুইল না ভুইল না রে বন্ধু, বন্ধু ভুইল না। এবার রাগ করে চাই রেছো কি দেহ কি? না দেইনি, শুনতেছি। কি তোর গলায় গানে তো একটা সাংঘাতিক ঘটনা রে। হয় গান গাওয়ানোর লাইসেন্স তো আল্লাহ তাআলা খালি তোমার আর শুট করে দিছে। মোরা গান গাইলে তো মার্ডার কেস হয়ে যায়। না আসলে সত্যি করতে কি, তুই তো গান গীত নিয়ে সবসময় টিটকিরি দিতি, এই জন্য তোর গলায় গান শুনে একটু আশ্চর্য হলাম। অত আশ্চর্য অনেক কিছু নাই। কলজের মধ্যে কষ্ট থাকলে গান কলজের তন্দুরেই বাইরে। কস কি দোস্ত, তোর বুকের মধ্যে আমার দুঃখ কি করে আসলো রে? হ্যাঁ বেটা কি কম দুঃখ বেটা তোরে, তুই তো নিজের মনের ডেজিকা, তুই অকেলাসে বুঝিয়ে যাবি যে দুঃখ করতে না হয়। আচ্ছা ঠিক আছে, অপশন হয়নি, তা মনের কাছে জিজ্ঞেস করে নেব না। আচ্ছা শোন, তোর যে খবরটা দিতে আইছিলাম, ঘটনাটা একটা ঘটে গেছে দোস্ত। কি হয়েছে? গেদা রাইতের মাথায় ঠাডা পড়ছে? ওরে না, গেদা ভাইয়ের কিছু হয়নি, ফেটা ফেটার আগের পক্ষের বসে হাজির হয়েছে, এই নিয়ে মহাপুরুষ। ইস, আমার হালা একটা বাসি খবর লইছে বেটা। ও খবরের তো পড়ছি এখন গন্ধ হয়, নতুন খবর থাকলে ক। ও তুই তো জানি গেছু। আচ্ছা হয় বেটা, কলিজের মধ্যে কষ্ট থাকলে এরকম গান বাইরে সুর শুনিয়া বোঝো না? শালা ফেটা, ওস্তাদের সাথে লাইক বেড়াইছো না? ওস্তাদের সাথে লাইক বেড়াইছো তুমি, আর ওস্তাদের অভিশাপে তোমার কি অবস্থা হয়েছে দেখো। হয়
ওস্তাদের অভিশাপে তো জন্মের ধক ধক না, তাহলে ফুরুবাবি যে পোয়াতি হয়েছে, হ্যাঁ ওস্তাদের অভিশাপের জোরে হয়েছে না? কোষ কি এটা আমি জানি না। হ্যাঁ রে বেড়া, তোর কই কি শোন হিরু, এই অবাগা যেদিকে যায় সাগর নদী খাল ডোবা ব্যাক হয়ে যায়। ওরে ভুইল না ভুইল না রে বন্ধু, বন্ধু ভুইল না আমারে। গেদা যে তোমার বোনের ঘটক সাজিছে জানো নাকি মোরজান? কোনে থেকে যে এসব কথা আপনি পান বুঝিনি। যেখান থেকেই পাই, কথাটা যা একবারে মিথ্যে করছি নে, খালি এইটা জানি রাখো। গেদার কি দায় পড়েছে জহরের ঘটকালি করবে? সেটা তোমার বোনকে জিজ্ঞেস করো গে। তোমরা সকলে মিলে যা শুরু করেছ তাতে তো আমার পাগল হওয়া ছাড়া কোনো পথ দেখি নে। কোনো কিছু হলেই তো আমার বোনের দোষ। কে যে ঘটকালি করবে চাচ্ছে সেটা তাকে জিজ্ঞেস করা যায় না? তা ঘটকালি দিছে কিটা? সেটা তুমিই জিজ্ঞেস করো গা। তাক তো হায়ার করে তুমি এ বাড়িতে আনিছাও। খুব অন্যায় করে ফেলেছি মনে কর। গেদা না আসলে যে আতাই সর্দারের মন্তরের বাহাদুরি চাতালে উঠতো সেই কথাটা তো একবারও চিন্তা করেন না। বেইমান দেখুন। কেন জহর, তুই বলে গেদার কাছে তোর বিয়ের ঘটকালি করবে কিছু? কি ডাকলো তোমাকে